গৃহবধূ তুমিও রেসপেক্ট দিয়ে কথা বলে। কিসের রেসপেক্ট? একেবারে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছ আমাদের। তাও ভালো, তোমরা তো আমার গলাতেই পড়াতে গেছিলে দড়ি। এভাবে কথা বলো না তুমি, এভাবে কথা বলো না আমার সঙ্গে। খুব বড় বড় কথা বলো না, ডিউটির কথা। সবাই ঠিক সময় খাবে। হ্যাঁ, কোথায় গেল, কোথায়? তুমি নাকি বাড়ির টিপিক্যাল আদর্শ গৃহবধূ, কেউ না খেয়ে থাকবে না। কোথায় কোথায় গেল সেসব? কুষাণ কুষাণ পারবে চিকেন স্যান্ডউইচ বানাতে? বলো, পারবে? সম্ভব ওর পক্ষে? হ্যাঁ, চিন্তা করো না, সংসার চালানোর ট্রিক্সটা আমি তোমার থেকে অনেক বেশি জানি। আর বিজনেস ট্রিক্স তোমার থেকে শিখবো না। তোমাদের কাছে বিজনেস ট্রিক্স মানেই তো জালিয়াতি, তারপর 2 নম্বরি, মানুষকে ঠকানো, লোকের ক্ষতি করা, বাড়ির বউকে টর্চার করা। টর্চারের আর কি দেখলে, আর অনেক কিছু বাকি আছে। জয়া চৌধুরী, তোমাকে আমরা বিজনেস করতে দেব না, অর্ডার সাপ্লাইও করতে দেব না। And I promise you, আমার নাম কুষাণ চৌধুরী। তুমি কুষাণ চৌধুরীকে চেনো না। আর তুমিও সর্বজয়া চৌধুরীকে চেনো না। একটা চিকেন স্যান্ডউইচ বানিয়ে দেখাও, তারপর তো আমাকে আটকাবে। মুরগি হাসি রে সারা। এই এই হাসছিস কেন তোরা? হাসছিস কেন? তোমাকে মুরগি বলে গেল, মুরগি বলে গেল। ও না না, ভুল বললাম। কি? মোরগ। মানে এর মানেটা কি? তোমাকে মোরগ বলে চলে গেল। তোমার হাতে কি? ও মাই গড, ড্যাড স্যান্ডউইচ বানিয়েছো? দেখি দেখি দেখি, রাখো। ড্যাড, এটা তো পুড়ে গেছে। এটা কি বানিয়েছো? চিকেন স্যান্ডউইচ। এটা চিকেন স্যান্ডউইচ? ইয়েস। জেম্মা ঠিকই বলে। কি কি ঠিক বলে? যে তুমি সত্যি একটা, সত্যি কি? তুমি সত্যি একটা মোরগ। জিন্দাদি পালা। এই শোন শোন, শুনে যা শুনে যা। এই এই অসভ্য মেয়ে কোথাকার, আমাকে আমাকে মোরগ বলে গেল। শুনলে 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 তুমি শুনলে? হ্যাঁ, আমার মেয়ে, সে নাকি আমাকে মোরগ বলে গেল। ছি 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 ছি। এই বাড়িতে কোনো পজিশনই নেই, মাঝে মাঝে ইচ্ছে করে না। জ্বালা হচ্ছে তো। তোমরা তো অনেক কিছু করলে কুষাণ, এবার আমি বলি শোনো, ওই ঝাল লণ্ঠন দিয়ে হবে না, রাস্তায় গুন্ডা দিয়ে মারলেও হবে না। ওকে সরিয়ে দিতে হবে, দরকার পড়লে ওরিয়ে তো তবুই বৌদি, চিন্তা করো না, ওরিয়ে তো দেবই। আমি
চিকেন বানাচ্ছি তো, চিকেন চিকেন স্যান্ডউইচ। কোথায় গেলে? এ কি, তুমি কি করছিলে? কি করে এলে এখানে? কি করে এলে তুমি? তুমি তুমি ওঠার চেষ্টা করেছো না? তুমি হাঁটার চেষ্টা করেছো? কেন একা হাঁটার চেষ্টা করেছো বলো তো? আমাকে তো ডাকতে পারতে। ও, তুমি তো আবার ডাকতেও পারবে না। ওঠো, ওঠো আস্তে আস্তে, ওঠো। শো, তুমি পারছো, তুমি পারছো। আমি জানি, আমি জানি তুমি সুস্থ হয়ে উঠবে। তুমি সুস্থ হলে আমি জোর পাবো। জানো, আমি একটা অনুমতি নিতে এসেছি, তোমার অনুমতি। 1 মিনিট দাঁড়াও। যে অর্ডারটা ওরা মেল করেছিল না, যে কাজটা তুমি দিয়েছো, প্রিন্ট আউট নিয়ে এসছি আমি। অবাক হচ্ছ না প্রিন্ট আউট শব্দটা শুনে? আমি সব শিখে নিয়েছি গো, সব শিখে নিয়েছি। পারবো, আমি সব পারবো। আমি শুধু ঘরে ঘোমটা দিয়ে গিন্নিপনা করব না, আমি ঘোমটা তুলে বাইরে ব্যবসাও করব। তুমি চিন্তা করো না, আমি পারবো। তোমার স্বপ্ন আমি পূরণ করব। আমি সর্বজয়া বলছি, আমার স্বামীর স্বপ্ন আমি পূর্ণ করব। এই কাজটা করতে অনেক টাকা লাগবে, কিন্তু আমার কাছে অত টাকা নেই। আমি তোমার অনুমতি নিয়ে গৃহ দেবতাকে সাক্ষী রেখে, বাস্তু দেবতাকে সাক্ষী রেখে আমি এই বাড়ির দলিল বন্ধক রাখছি। ভয় নেই, 45 দিনের মধ্যে আমি বন্ধক ছাড়িয়ে আনবো। আমি তোমাকে বলছি, আমি ফিরিয়ে আনবো প্রত্যেকটা কাগজ। তুমি একদম চিন্তা করো না, আমি জিতবো। তুমি আমার পাশে থেকো। না করো না, আমি জানি তুমি আমার পাশে আছো। একটা স্পিচ থেরাপির লোক ঠিক করেছি জানো, যে তোমার কথা ঠিক করবে। তাকেও বলেছি তোমার ফিজিওথেরাপির লোক আসবে, স্পিচ থেরাপির লোক আসবে। চিন্তা করো না, আমি আছি।
তোমার আশীর্বাদ নিয়ে গৃহ দেবতাকে সাক্ষী রেখে, বাস্তু দেবতাকে সাক্ষী রেখে এ বাড়ির কাগজ আমি বন্ধক রাখছি। এই টাকা এনে আমি ব্যবসা শুরু করব। তুমি তো বলতে আমি তোমার লক্ষ্মী, বাণিজ্যে বসতি লক্ষ্মী। তুমি আমায় আশীর্বাদ করো। তোমার গৃহলক্ষ্মী আর মা লক্ষ্মী দুজন মিলে একসঙ্গে লড়াই করে আবার একসঙ্গে আগের মতো আমরা হইচই করব, আনন্দ করব। শুধু এইটুকুই চাই, এইটুকুই। আর ইউ শিওর? তুমি নিজে কানে শুনেছো? শুনেছি। ওই ফাইলের মধ্যেই বন্ধকের কাগজগুলো আছে। নজর রাখো ওর উপর, খুব ভালো করে নজর রাখো। আর খবর নাও যে ও বাড়িটা কার কাছে বন্ধক দিচ্ছে। এইবার তো খেলা শুরু। ও যার কাছে বাড়িটা বন্ধক দিচ্ছে তাকে বন্ধকের টাকা মিটিয়ে বাড়িটা আমি আমার হাতের মুঠোয় নিয়ে নেব। Yes, the palace. Oh, sweet home. I love my home. এই শকুনি মামা, পুরো ব্যাপারটা বুঝেছ তো? কি বলছো কুশানদা? এই ব্যাপারটা বুঝবো না? তুমি চিন্তা করো না, আমি ঠিক খোঁজ নিয়ে নেব ও কার কাছে বন্ধক দিচ্ছে। তারপর বাড়িটা দখল করে ওকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেব। বাবা, এই একদিন পুজো দিলাম, তাতে এত ফল পাচ্ছি। উফ, বাবা যায় না। জয় মা, জয় মা, জয় বাবা। বাড়ির শেফ বানিয়ে দিয়েছে, বাড়ির কাজের লোক বানিয়ে দিয়েছে, কেয়ারটেকার বানিয়ে দিয়েছে বাড়ির। এবার বোধহয় ড্রাইভারও বানিয়ে দেবে। কি হলো? এত মাথা গরম কেন? মাথা গরম হবে না, হবে না মাথা গরম। রান্নাঘরে বসে ওই তেল, হলুদ, লঙ্কা, দেখো দেখো আমার হাতের অবস্থাটা দেখো, দেখো হাতের অবস্থা কি হয়েছে দেখো। হলুদ? হ্যাঁ, হলুদ কোথা থেকে লাগলো? ওই যে ছোটকা স্যান্ডউইচ বানাচ্ছিল আর আমি হেল্প করতে গিয়ে পুরো হলুদ। স্যান্ডউইচে হলুদ দিয়েছো? তুমি একদম হাসবে না বলে রাখলাম, একদম হাসবে না। দাঁত কালাচ্ছে তখন থেকে, দাঁত কালাবে না বলে রাখলাম। বোঝো বোঝো এবার পুরুষ মানুষ। দুবেলা তো হুকুম করে যাচ্ছ। কাকিন্স মাছের পাতুরি বানাও, কাকিন্স ইলিশ মাছ সর্ষে দিয়ে বানাও, কাকিন্স মাংস খাবো, কাকিন্স পাস্তা খাবো, কাকিন্স এটা খাবো ওটা খাবো। অর্ডার করলেই তো চলে আসে, তাই না? হ্যাঁ, খুব সোজা। এখন বোঝো কত ধনে কত চাল। তুমি না কাকিন্সের চামচাগিরি করছো, চামচাগিরি করবে না বলে রাখলাম। এই রাজীব, 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 কি হয়েছে নাকি? তুমি আবার রাজীব করছো কেন বলো তো? আস্তে শোন না। ওই শাড়িটা আয়রন করেছিস? শাড়ি আয়রন? উনি রাজকার্য করতে যাবেন আর আমি শাড়ি আয়রন করবো? আবার হাসছো? আবার তুমি হাসছো? হ্যাঁ, আমাকে শাড়ি আয়রন করতে বলেছে, তুমি হাসছো? আমি তো দৃশ্যটা ভাবছি, তুমি শাড়ি আয়রন করছো। মামা বাবু আপনি পুজোর ঘর মুছছেন, হ্যাঁ ঠাকুর ঘর, তারপরে ওই তেঁতুল দিয়ে বাসন মাজছেন, তারপরে বাগানে গিয়ে ফুল তুলছেন ঠাকুরের জন্য। হ্যাঁ, আপনাদের প্রিয় কাজ তো হচ্ছে ওই বাঙালির ওই প্রিয় জিনিসটা নিয়ে নাড়াচাড়া করা। হ্যাঁ, আর কাকিস আপনাদের দিয়ে কি করাচ্ছে? এই
প্রিয় জিনিস নাড়াচাড়া মানে প্রিয় জিনিস কাঠি কাঠি বাঙালির প্রিয় জিনিস কি বাবু ঠিক বলেছি না বলুন? বড্ড বেশি কথা বলছো তুমি দর্শনা, বড্ড বেশি কথা বলছো। আজকাল ওদের হয় তুমি বড্ড বেশি কথা বলছো। কি রে দাদা ভাই, এ বাড়ি তো পুরো পাল্টে গেছে। ছোটকা স্যান্ডউইচ বানিয়ে খাওয়াচ্ছে, তুই আবার হেল্পও করছিস তাতে। আর মা বাবু, মা বাবু তুমিও তো বাসন মাজছো ঠাকুর করে কি? হ্যাঁ, আবার কালকে ড্যাডকে দেখলাম ভাতের মার গালছে। বাপরে বাপ, এরা তো সব মানুষ হয়ে গেলি রে তোরা। হ্যাঁ, এত খুশি হওয়ার কি আছে? এত খুশি হওয়ার কি আছে? খুশি হও না, কি বলছিস দাদা ভাই? এ বৌদি ভাই, সব পাল্টে গেছে তো। আচ্ছা উর্বি, তুমি যদি আমার বাড়িতে বিয়ে করে আসো তাহলে কিন্তু তোমার খুব একটা অসুবিধা হবে না। কেন বলো তো? কারণ এরা তো সব কাজকর্ম শিখে গেছে, এরাই সব করে দেবে। হ্যাঁ, অসুবিধা কি? সে তো চালিয়ে নেবই। হাতি পাকে পড়লে চামচিকেও মানে লাথি মারে। মামা, চামচিকে? চামচিকেটাকে? সর্বজয়া চৌধুরী? হায় 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 হায়, এসব মাথায় ঢোকাবেন না কিন্তু, না হলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। আচ্ছা দাদা, আপনি যান গিয়ে শাড়ি আয়রন করে আসুন। আমাকে অ্যাডভাইস দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, আমাকে অ্যাডভাইস দিতে হবে না। অ্যাডভাইস দেব না মানে? আরে ইউভান ফোন করলো তাই তো দেখতে চলে এলাম। কি? কেন? এই তুই 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 ওকে ফোন করে ডেকেছিস? এটা কি চিড়িয়াখানা নাকি? হ্যাঁ, না 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 না, চিড়িয়াখানা নয়, সার্কাস। এই সবগুলোকে একটা ঘরে রেখেছে, আর রিং মাস্টার সর্বজয়া চৌধুরী। ঘোচাচ্ছি রিং মাস্টার গিরি করো না, ঘোচাচ্ছি। হ্যাঁ, এই যে বাড়ির মহিলাদের সার্ভিস দিতে হবে না। এটা কি? এটা অমলেট। হ্যাঁ, এত বড় অমলেট! উট পাখির ডিম, উট পাখির ডিম দিয়ে বানিয়েছেন? উট পাখির ডিম কি কোন পাখির ডিম আমি জানি না। যতগুলো ডিম রান্নাঘরে ছিল সব একসঙ্গে ভেঙে আমি অমলেট করে দিয়েছি। না, গেল এখন গেল, ভালো করে গেল। হাসতে দেখো, মাথাটা না আমার পুরো গরম হয়ে যাচ্ছে বলে রাখলাম। এত বড় অমলেট কি করে বানালেন আপনি? আমি এত বড় অমলেট কি করে বানালাম সেটা তোমাকে ভাবতে হবে না, ওকে? আর এই যে মনুষ্যিজ সবকিছু হয়েছে তোমার জন্য। চুপ, সবকিছু হয়েছে তোমার জন্য। একটা কাজ ঠিক করে করতে পারে না, আমাকে ফাঁসালো। একটা কাজ করতে পারে না, এই মহিলাকে পৃথিবী থেকে সরাতে পারে না। কি বলছো তুমি? কি বললাম মানে? আরে বললাম যে এই মহিলাকে এখান থেকে সরাতে হবে। ওরা তো একটা কথা জানেই না। কি কথা? সর্বজয়া চৌধুরী এই বাড়ি বন্ধক রাখছে। শুধুমাত্র নিজের জেদ বজায় রাখার জন্য। এই বাড়ি বন্ধক রেখে ব্যবসায় ইনভেস্ট করার জন্য টাকা জোগাড় করছে। তাহলে বাড়িটা বন্ধক দিয়ে এলে? হ্যাঁ, দিয়ে এলাম। নিজের পাঁজরকে বন্ধক দিয়ে এলাম দিদি। আর এর জন্য দায়ী
শুধু তোমরা। জয়া, হ্যাঁ তোমরা। কি চেয়েছিলাম আমি, কি চেয়েছিলাম? একটু ভালোভাবে একসঙ্গে বাঁচতে চেয়েছিলাম, সবাইকে নিয়ে একসাথে থাকতে চেয়েছিলাম। তার বিনিময়ে কি দিয়েছো তোমরা? মাথার উপর ঝাড়লণ্ঠন ফেলে দেওয়ার চেষ্টা, ফেলে দিয়ে আমাকে মারার চেষ্টা। আমার পরিবর্তে আমার স্বামী আহত হলেন, তারপর গাড়ি, গয়না, টাকা, অফিস সবকিছু কেড়ে নিলে, ঠকিয়ে, প্রবঞ্চনা করে। তাহলে আপন কাকে বলবো? কাকেই বা স্বজন বলবো, আর কাকেই বা আত্মীয় বলবো? যাই হোক, নিলাম 90 লক্ষ টাকা নিজের পাঁজরকে বন্ধক রেখে। আমার স্বপ্ন, আমার স্বামীর স্বপ্ন, চোখের সামনে এই বাড়িটা তৈরি হয়েছে।